একটা হেফজোখানায় চাকরি করে একটা আপনার বাবুর্চি থাকে, ওখানে যেন আবাসিক ছাত্ররা থাকে, বাবুর্চি চাচা থাকে, উনি 3 ওয়াক্ত রান্না করে, এটার জন্য উনি সামান্য কিছু বেতন পান। এই বাবুর্চি ইনি একটু সরল সোজা মানুষ, যার কারণে ছাত্ররাই ছোট ছোট ছাত্র এরা ফাজলামো করে অনেক সময় তাকে গরু বা বলদ বলে ডাকত, গরুর মতো আচরণ করত। এই গরু এদিকে, এই গরু বাদ দে, এরকম এরকম এটা তিরস্কারের সাথেই, কিন্তু ওরা মজা করে বলত। কিন্তু একদিন হঠাৎ করে গরু বলার কারণে তার অন্তরের ভিতরে ব্যথা লাগলো। মাদ্রাসার প্রধানের কাছে গিয়ে বলল, হুজুর এই মাদ্রাসায় আর আমি চাকরি করব না, এই মাদ্রাসায় আর আমি চাকরি করতে পারবো না, সব সময় আমার শুধু ছাত্ররা গরু গরু বলে, বলদ বলে খেপায়, আমি আর চাকরি করব না। হুজুর তার পাওনাগুলো যখন চুকিয়ে দিলেন, চলে গেল। 2 দিন পরে আবার মুহতামিম সাহেবের কাছে এসে বলে, হুজুর আমি চাকরি করতে চাই। হুজুর বলে, 2 দিন আগে না তুমি এখান থেকে চলে গেলে, ছাত্ররা তোমার সাথে খারাপ ব্যবহার করে। হুজুরকে বলে, হুজুর এতদিন আমি এই মাদ্রাসায় চাকরি করেছি শুধুমাত্র নিজের জীবিকা চালানোর জন্য, কিন্তু আজকে আমি মাদ্রাসায় চাকরি করতে এসেছি কোরআনওয়ালা ছাত্রদের সোহবাতে থাকার জন্য। সুবহানাল্লাহ পড়। হুজুর বললেন, কি জন্য, কি এমন ঘটলো? এতদিন তোমার কোরআনওয়ালাদের সোহবাত মনে থাকে নাই, একটু বলদ বলছে তুমি খেপে গিয়েছো, বাচ্চারা দুষ্টুমি করে বলছে, কিন্তু এখন তোমার হঠাৎ করে কোরআনওয়ালাদের সোহবাতে থাকার কথা মনে উঠলো কেন? কারণটা কি? কারণটা কি? ওই লোক বলল, হুজুর যেদিন আমি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছি, ওই দিন আমি যখন রাতের বেলা ঘুমিয়ে গেছি, আমি স্বপ্নের ভেতরে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন যেই মহান দিনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের সেই ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিয়েছেন। মুহূর্তের ভেতরে কবর থেকে মানুষগুলো উঠে উঠে আসতেছে, একটা মাঠের ভেতরে জড়ো হয়ে গেল। বিচার যখন হয়ে গেল, এবার পুলসিরাত পার হওয়ার পালা। পুলসিরাতটা এত বড় ভয়ঙ্কর ছিল, এত বড় ভয়ঙ্কর ছিল, চুলের থেকেও চিকন, হীরার চেয়েও ধারি, তরবারির থেকেও ধার। আমার মনে হলো এই পুলসিরাতটা আমি কেমনে পার হব? এখানে পার হতে গেলেই তো আমি মুহূর্তের ভিতরে পড়ে যাব। উপরে পুলসিরাত, নিচে তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই পুলসিরাত আমি কেমনে পার হব? আমি বড় টেনশনে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি দেখলাম কারা যেন খেলা করতে করতে, ছোট বাচ্চারা যেমন খেলা করতে করতে আসে, হাসাহাসি করতে করতে আসে, এই রকম দেখলাম কারা যেন সেই দিন খেলা করতে করতে, হাসাহাসি করতে করতে আসলো। আর পুলসিরাতের কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে তারা বিদ্যুতের গতিতে পার হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম এটা অন্য কেউ না, এটা দেখলাম এই যে মাদ্রাসার ভেতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, রাত জেগে পড়াশোনা করে, কোরআন হাদিস চর্চা করে। আমি দেখলাম আমার চেনা পরিচিত কিছু ছাত্র, এরা খেলাধুলা করতে করতে পুলসিরাত পার হয়ে গেল। কিছু ছাত্র তো ওপারে চলে গেল, আবার ওরা পিছন দিকে তাকাইলো, বলল, কি রে তোরা দাঁড়িয়ে আসিস কেন? এই পারে থাকা কিছু ছাত্র বলল, আহারে তোরা তো বিদ্যুতের গতিতে পার হয়ে গেলি, কিন্তু পেছনে তাকাই দেখলি না, আমাদের গরুটারে তো আমরা সাথে নিয়ে যাই নাই, আমাদের গরুটারে তো আমরা সাথে নিয়ে যাই নাই, তোরা ফিরে আয়, আমরা হাত ধরে আমাদের গরুটাকে পুলসিরাত পার করাইয়া দিব, পুলসিরাত পার করাই দেব। আমি স্বপ্নের ভেতরে দেখলাম ওই সময় মাদ্রাসার ছাত্ররা আবার ফিরে আসলো, আর আমার হাতটা ধরে ওই পুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ রব্বুল আলামিন পার করে দিলেন। মুহূর্তের ভেতরে আমার স্বপ্ন ভেঙে গেল। আমি বুঝতে পেরেছি যারা কোরআনের ধারক বাহক, কোরআনের সাথে সব সময় থাকে, কোরআন যাদের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, কোরআনুল কারীম যাদের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, এদের মতো দামি আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। সুতরাং হুজুর আমি বলতে চাই, আমি যতদিন বেঁচে থাকি আমি এই কোরআনওয়ালাদের সোহবাতে থাকতে চাই, কোরআনওয়ালাদের সোহবাতে আমি আমার বাকি জীবনটা কাটায়া দিতে চাই। এজন্য আমার ভাইয়েরা,
হয় নিজের আলেম হব, নয় আলেমের সহচর্য, আলেমের ছাত্র হব, না হয় আলেমের সহচর্যে থাকব। বিরোধিতা করা যাবে, ইসলামের বিরোধিতা করা যাবে না।